152টা সিটের মধ্যে আপনারা কত আপাতত 100+। আমাদের ধারণা আমরা আমাদের ফিগার 165 অবধি পৌঁছতে পারে। আর দৃঢ় বিশ্বাস যে আমরা 152-র মধ্যে আমরা 125টা আমরা জিতছি, যা সবাই সমীক্ষায় সব বলছে। তো আমরা 125টা ওখানে জিতছি আমরা। আপনি বলছেন 152টার মধ্যে আপনারা 125 আর 142টার মধ্যে 100। এখন আর গড় নেই, এখন গড়াগড়ি হয়ে গেছে। তৃণমূল এখন গড়াগড়ি দিচ্ছে ওখানে। ওনাকে এত চাইছেন যে উনি নিজে হারের আশঙ্কা করছেন এবং উনি হারছেন। মনে মনে 25,000 ভোটে জিতবে শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাবে। হ্যাঁ 25,000, 25,000 মার্জিন অফ 25,000 ভোট। উত্তরবঙ্গে প্রথম 4টি জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, শিলিগুড়ি, মানে দার্জিলিং, কালিম্পং, এই 5টাতে তৃণমূল 0 আসন পাবে। কলকাতায় আমরা সব সিটটাই জিতবো, কিন্তু মানুষ ভিতর থেকে চাইছে যে এখানে পরিবর্তন হোক। সব সিটি কলকাতা আমরা জিতবো, আর দক্ষিণবঙ্গেও আমরা জিতবো। যে সিটের আশা ভারতীয় জনতা পার্টি করছে, আচ্ছা তৃণমূলের উদ্দেশ্যে একটাই বলবো, ছোটবেলায় ঘুড়ি ওড়াতে গিয়ে অন্যের ঘুড়ি কাটলে যেমন বলতাম ভোকাট্টা হয়ে গেছে তৃণমূল। 142টার মধ্যে এটা গেরুয়া ঝড় দেখতে পাবেন। 152টা সিটে ভোট ছিল, আপনারা প্রত্যেকেই জানেন। শিলিগুড়ি একদম টক্কর ফাইট ছিল, গৌতম দেব আর অপরদিকে শঙ্কর ঘোষ। আপনারা দেখেছেন, বারবার করে সবাই বলেছেন শঙ্কর ঘোষের দিকেই এই বেশি ঝুঁকছে। কেমন ভোট হলো শঙ্করটা? খুব ভালো, গতবারের থেকে বেশি মার্জিনে জিতবো। ডাবল হবে গতবারের থেকে। তোমার কত? 36, তার ডাবল। এত ভালো ভোট হয়েছে? এত ভালো। মানুষকে স্বতঃস্ফূর্তভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। আওয়াজ একটাই, সেটা হচ্ছে এই সরকারকে পাল্টে দাও। এটা শঙ্কর ঘোষের জন্য ভোট হচ্ছে না, এই সরকারকে ফেলে দেওয়ার জন্য ভোট হচ্ছে। তার কিছু প্রভাব তো নিশ্চিতভাবে ভোটে পড়েছে। 152টা সিটের মধ্যে আপনারা কত আপাতত 100+। এবার 142টা টাফ ফাইট, কার্যত নাকি ওইগুলো সব তৃণমূলের গড়। এখানে দক্ষিণের নেতারা আছে, ওনারা ভালো বলবেন। আমাদের ধারণা আমরা আমাদের ফিগার 165 অবধি পৌঁছতে পারে। মানে উত্তরবঙ্গে আপনারা জিরো করে দিয়েছেন। উত্তরবঙ্গে প্রথম 4টি জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, শিলিগুড়ি, মানে দার্জিলিং, কালিম্পং, এই 5টাতে তৃণমূল 0 আসন পাবে। 5টাতে না, এই 5টার মধ্যে যতদূর সম্ভব হচ্ছে 54টা সিট। তার মধ্যে এই প্রথম দিকের যে এই 5টা জেলার নাম বললাম, ধরো যে আমাদের দার্জিলিং এর 7টা, কুচবিহারের 9টা, আলিপুরদুয়ারের 5টা, জলপাইগুড়ির 7টা, এগুলো সবগুলো আমরা ভারতীয় জনতা পার্টি। 54টা আপনাদের। 54টাতে 40+, 41+। উত্তরবঙ্গ তাহলে আপনাদেরই গড় ছিল, আবার সেটা ধরে রাখলেন, এবারে আসন সংখ্যা আরো বাড়াচ্ছে। একদম, গতবার 31 ছিল, এবার তার থেকে বেশি পাবে। কোন ইফেক্টটা কাজ করছে শঙ্করদা, যাতে মানুষও পরিবর্তন চাইছে? মানে কোন হাওয়াটা মনে হচ্ছে এবারে চৌঠা মে আপনার? মানুষের পরিবর্তন, মানুষ বিতস্তত, যেন তেন প্রকারে এর থেকে মুক্তি চাইছে। 142টাতে খাতা খুলতে পারবেন? 142টাতে এবার তো মধ্য কলকাতাতে তো আমরা আসন জিতবো, এই আসনও আমরা জিতবো। জোড়াসাঁকো জিতবেন, চৌরঙ্গি জিতবেন? হাওয়া একটাই, পাল্টে দাও। তৃণমূলের সরকার পরিবর্তন করে। বরানগর কি হবে? বাহ, সজলদা জিতবে। ঘোষের গড়ে কিন্তু দাঁড়িয়ে সজলদা জিতবে, সজলদার সাথেও দেখি প্রোগ্রাম করবো একটা। সজল ঘোষ, তারপরে ঘোষ গুলো সব জিতছে। রুদ্রনীল ঘোষ, অনেক ঘোষ আছে, সজল ঘোষ, শঙ্কর ঘোষ, দিলীপ ঘোষ, রুদ্রনীল ঘোষ, সব ঘোষ জিতবে। দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন চৌরঙ্গীর বিজেপির প্রার্থী সন্তোষ পাঠক। কথা বলবো দাদার সঙ্গে। একদম রীতিমতো দেখতে পাচ্ছেন উল্টো দিকে যেমন দেখা যাচ্ছে নয়না বন্দ্যোপাধ্যায়, অপর দিকে সন্তোষ পাঠক। সবাই বলছেন লড়াই একদম টক করে হবে। সন্তোষ পাঠক কি বলছে? না, এবার আমরা জিতছি। এখানে মানুষ পরিবর্তন চাইছে। পুরো বাংলায় গতকাল যা ভোট হয়েছে 2 দিন আগে, সেটার মধ্যে 93% ভোট হয়েছে। তো যারা পলিটিক্যাল অ্যানালাইজার বা যারা সব বলছে যে এটা এগেনস্ট অফ সরকার, সত্তা পরিবর্তনের জন্য এই ভোটগুলো পড়েছে। আর দৃঢ় বিশ্বাস যে আমরা 152-র মধ্যে আমরা 125টা আমরা জিতছি, যা সবাই সমীক্ষায় সব বলছে। তো আমরা 125টা ওখানে জিতছি আমরা। তো গেল উত্তরবঙ্গের ব্যাপার, কিন্তু আপনাদের 142টাতে কি হতে চলেছে? না, এখানে আমরা জিতবো। কলকাতায় আমরা সব সিটটাই জিতবো, কিন্তু মানুষ ভিতর থেকে চাইছে যে এখানে পরিবর্তন হোক। সব সিটি কলকাতা আমরা জিতবো, আর দক্ষিণবঙ্গেও আমরা জিতবো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এই 142টার মধ্যে আপনারা খাতা খুলতে পারবেন না, উনি ওনাদের বলার, মানুষকে যা ওনারা দিয়েছেন
বিশ্বের সব থেকে বেশি চুরিচামারি এখানেই হলো। খাদ্য থেকে নিয়ে, শিক্ষা থেকে নিয়ে, মানুষ এরপরেও যদি ভোট দেয় তাহলে আর কিছু বলার নেই। মানুষ জানে যে মমতা ব্যানার্জি আসার পর 11-র পর যা হয়েছে এখানে, এর আগে কোনোদিন হয়নি, পরেও কোনোদিন হবে না, বিশ্বে কোনো জায়গায় এসব হবে, এর অত চুরিচামারি হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি আবারও আসবো যদি আপনারা আশীর্বাদ করেন। হ্যাঁ, মানুষ আশীর্বাদ করবে না তো ওনাকে, নাহলে 93% ভোট হয়েছে, তার মানেটা কি? এগেনস্টে ভোট পড়েছে, বিজেপির পক্ষে ভোট পড়েছে, তৃণমূলের এগেনস্টে ভোট পড়েছে। আমরা সত্তায় আসছি। আপনারা সরকার করছেন, হ্যাঁ হ্যাঁ, আমরা সরকার, আচ্ছা হ্যাঁ সরকার পাল্টাচ্ছে, যা মানুষ পাল্টাচ্ছে, মানুষ, নেতারা না, মানুষ পাল্টাচ্ছে এখানে। মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক কেউ চাইছে না? না, আর সততা দেখে নিল তো, উনি কতটা সততা দেখে নিল। বালি থেকে নিয়ে, কয়লা থেকে নিয়ে, শেখা থেকে নিয়ে, খাদ্য থেকে নিয়ে অনেক চুরি হয়েছে, দেখেনি, মানুষ বুঝে গেছে যে কতটা সততা উনি আর ওনার অভিষেক ব্যানার্জি কত। মমতা বন্দ্যোপাধ্যায় কি এবারে আতঙ্কে ভুগছেন? হ্যাঁ, খুব ভয় ভুগছেন উনি, সেই কারণে প্রচার করছেন যা তা উনি বলছেন, কিন্তু এবার সরকার বিজেপি করবে। ভবানীপুরে কি মনে মনে 25,000 ভোটে জিতবে শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাবে? হ্যাঁ, 25,000, 25,000 মার্জিন অফ 25,000 ভোট। বন্দ্যোপাধ্যায় বলছে আমার গড়, আমি পাড়ার মেয়ে। আরে কিসের গড়? কিসের গড়? কিসের গড় এটা? উনি গত ওই যখন ওই দীপা দাস মুন্সি দাঁড়িয়েছিলেন তখনও ওই ভোট মিলিয়ে উনি হেরেছিলেন ওখানে, তখনও হেরেছিলেন। 16তে উনি হেরেছিলেন ওখানে, 16তে ওই ইলেকশনে উনি হেরেছিলেন। যদি ভাগ বাটোয়ারা না হতো, বিপক্ষে অনেক ভোট পড়েছিল ওনার। 26-এ যাচ্ছে মমতা ব্যানার্জি 26-এ যাচ্ছে। আপনি বলছেন 152টার মধ্যে আপনারা 125 আর 142টার মধ্যে 100, 225। 152টা কেন্দ্রে ভোট হয়ে গেছে, সেখানে কার্যত বিজেপি দাবি করছে কোথাও 125, কেউ বলছেন নরেন্দ্র মোদী খোদ বলেছেন 110টা, তাহলে 142টা এবার ভাগ্য নির্ধারণ। আমার সঙ্গে রয়েছেন তমগ্ন ঘোষ, আপনারা প্রত্যেকে চেনেন, উত্তর কলকাতার বিজেপির জেলা সভাপতি। তার ওখানে কি খাতা খুলবে আপনার ওখানে? উত্তর কলকাতায় 29 তারিখ নির্বাচন, তৃণমূলের বিসর্জন। তৃণমূল হেরে গেছে, তৃণমূল নেই আর। তৃণমূলের নেতারাও ভালো করে জানেন তৃণমূলের এই যে দুর্দশা এতটা, তাদের কোনো মিটিংয়ে লোক হচ্ছে না, ভিড় হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। তৃণমূলের অবস্থা অত্যন্ত শোচনীয়, অত্যন্ত খারাপ। ভারতীয় জনতা পার্টি জিতে গেছে, মানুষের সরকার হবে। আর লড়াই তো ছিল তৃণমূল ভার্সেস সাধারণ মানুষের লড়াই। এই সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির উপর ভরসা করেছেন, আমরা রাস্তায় নেমে লড়াই করেছি। একটা ফেজ হয়ে গেছে, আর একটা ফেজ আপনাদের ভাগ্য নির্ধারণ। আমাদের ভাগ্য নির্ধারণ সাধারণ মানুষ করে দিয়েছেন ইতিমধ্যে। যা ভোট পড়েছে এবং যে সিটের আশা ভারতীয় জনতা পার্টি করছে, আচ্ছা তৃণমূলের উদ্দেশ্যে একটাই বলবো, ছোটবেলায় ঘুড়ি ওড়াতে গিয়ে অন্যের ঘুড়ি কাটলে যেমন বলতাম ভোকাট্টা হয়ে গেছে তৃণমূল। 142টার মধ্যে এটা গেরুয়া ঝড় দেখতে পাবেন, গেরুয়া ঝড়, সুনামি নামবে। দেখুন, বাংলার মানুষ অপেক্ষা করে রয়েছে, কলকাতার মানুষ, তার পার্শ্ববর্তী এলাকার মানুষ অপেক্ষা করে রয়েছে শুধু ভোট দানটা করার জন্য। ভোট প্রয়োগ তারা করতে চাইছে, তাদের যে ক্ষোভ, তাদের যে রাগ, সেটা উগড়ে দিতে চাইছে। কিন্তু অনেকেই বলছেন তৃণমূলের এটা গড়, এই 142টা পুরোই তৃণমূল পাবে। এখন আর গড় নেই, এখন গড়াগড়ি হয়ে গেছে। তৃণমূল এখন গড়াগড়ি দিচ্ছে ওখানে। জীবনে কারুর কোনোদিন কিছু গড় থাকে না, গড় যেমন গড়ে, গড় আবার ভাঙে। এখন কি হবে? এক সময় বহু জায়গায় বলা হচ্ছে লাল পতাকার দাপট ছিল, সেখান থেকে পরবর্তীকালে তৃণমূল হয়েছে। এবার দেখবেন সেই সব অঞ্চলেও গেরুয়া ঝড় বইবে। কি হবে ভবানীপুর? সবাই জানে ভবানীপুরে যার জেতার তিনি জিতবেন, যার হারার তিনি হারবেন। তিনি হেরে গেছেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় হারছে। একটা বাচ্চা ছেলেকেও জিজ্ঞেস, এদেরও জিজ্ঞেস করে, এরাও বলে দেবে আমি এখানের ভূমিকন্যা, আমি এখানে মানুষ হয়েছে, আমাকে মানুষ চাইবে। ওনাকে এত চাইছেন যে উনি নিজে হারের আশঙ্কা করছেন এবং উনি হারছেন। 4 তারিখে আমার এই কথাটা মিলিয়ে নেবেন যে মানুষ কোনোদিন কোনো দম্ভকে, সাধারণ জনগণ সেটাকে গ্রহণ করে না। মানুষ রাজনৈতিক যারা করে, রাজনৈতিক নেতাদের কাছ থেকে সেবা গ্রহণ করতে চায়, কখনো তাদের কাছ থেকে দম্ভ গ্রহণ করতে চায় না।